মঙ্গলবার রাত 11টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনের সামনে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 16 জনের নাম উল্লেখ করে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজনরা। আমার বেটা নির্মমভাবে খুন করেছে বেটা, আমার বেটা হাফেজ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে বেটা। যেভাবে নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছে, এই হত্যার বিচার আমি চাই। আমার ভাইয়ের খুনিদের অবশ্যই আমি ফাঁসি চাই তাদের। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতের বাড়িতে ছুটে যান নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু। বাহিনী এগুলোকে 14-18 5 বছর নির্মূল করেছিলাম। চরাঞ্চলে কোনো অস্ত্র ধন্দানে ছিল না, কিন্তু এই 5 বছরে আবার কাজল বাহিনী, অমুক বাহিনী, কত বাহিনী সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আবার নির্মূল হবে। তার মানে এইটা আমরা আপন গড়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 68 ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আজ পর্যন্ত করে আছি। আসলে অপরাজিত আমরা সত্যিকার অর্থে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম অত্যাচার সহ্য করে কিন্তু দাঁড়িয়ে আছি। অতএব এই যে সন্ত্রাসী যারা এই কাজগুলো করছে তাদের কিন্তু নির্মূল হবে। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কোথাও কিন্তু ছাড় দিচ্ছে না। অতএব এখানে কিন্তু ছাড়াও না, যার গ্রুপই হোক এটা কোনো ছাড় হবে না। যে হোক, সন্ত্রাসী যে হোক, চাঁদাবাজ যে হোক, মাদক চোরাকারী যেই হোক, তাদেরকে নির্মূল হবে। এবং এটাই মনে হয় এর থেকে শপথ হবে এবং প্রশাসন সেই মতো কাজ শুরু করবে। এই ঘটনায় সুমন, তমাল, রবিউল ও লিটন নামে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মঞ্জু হত্যা সংবাদের সাথে সাথে আমি আমার অফিসার সহ ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি এবং ওই রাতে মাননীয় পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদেরকে গ্রেপ্তারের দিক নির্দেশনা প্রদান করেন। আমরা আশা করি অতি সত্বরই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব।